আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে টেকনিক্যাল এসইওর একটি গুরুত্বপূর্ণ অংশ দেখব এবং আজকের ভিডিওতে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে টেকনিক্যাল এসইওর জন্য আমরা হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক চেক করতে পারি বা টেকনিক্যাল এসইওর কাজ করার সময় যে ব্রোকেন লিঙ্ক যে চেক করার যে বিষয়টা থাকে সেই বিষয়টা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এর আগের ভিডিওগুলোতে আমরা টেকনিক্যাল ইস্যুর যে যাবতীয় এই বিষয়গুলো দেখেছিলাম, যে সাইট ম্যাপ বা রোবটস ডট টিএক্সটি ইত্যাদি যাবতীয় বিষয় এবং গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল। তো আজকে যেটা দেখব যে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। যদি আপনি আগেরগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লে লিস্টে এবং আই বাটনে পেয়ে যাবেন, দেখে আসলে আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। তো ব্রোকেন লিঙ্ক বলতে আসলে আমরা কি বুঝি বা ব্রোকেন লিঙ্ক আমরা কিভাবে ফিক্স করব। তো ব্রোকেন লিঙ্ক বলতে সাধারণত বোঝায় যে কোনো ওয়েবসাইটের এমন কোনো লিঙ্ক যে লিঙ্কগুলো কাজ করে না, বা যে লিঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে পেজেস ডাজ নট ফাউন্ড বা এরর দেখায়, অথবা 404 যে এররটা আমরা মাঝে মাঝে দেখে থাকি, ওটাকেই হচ্ছে ব্রোকেন লিঙ্ক বলা হয়ে থাকে। তো ব্রোকেন লিঙ্ক আসলে কোনো ওয়েবসাইটে আছে কি না প্রথমত সেটা চেক করতে হবে। তো এটা টেকনিক্যাল ইস্যুর মধ্যেই পড়ে, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, যখন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট পাবেন বা ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট আপনাকে অ্যাক্সেস দেবে, তখন আপনাকে যেটা করতে হবে ওই ওয়েবসাইটে আসলে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে হবে। ওকে, সো ব্রোকেন লিঙ্ক আমরা চেক করব এবং চেক করার পরে যখন আপনি সেটাকে ঠিক করবেন, সেই ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, ঠিক করার জন্য আপনাকে যে ওই যে যে লিঙ্কটা ব্রোকেন আছে বা যে লিঙ্কটা কাজ করছে না তার পারমা লিঙ্ক বা তার স্লাগে যে খেয়াল করতে হবে, বা স্লাগে কি দেওয়া ছিল সেটা খেয়াল করতে হবে, আগে কি ধরনের পারমা লিঙ্ক ছিল বা আগের পারমা লিঙ্ক কী ছিল সেটা সেম দিয়ে আবার রিপোস্ট করতে হবে ওই কন্টেন্টটা। এবং আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আগের লিঙ্কটা রিপ্লেস হবে। মানে এটা যদি আপনি করেন যে আপনি যদি পারমালিঙ্কটাকে ঠিকঠাক করে বা আগের মতো করে আবার পোস্ট করেন, সেক্ষেত্রে কি হবে যে আগেরটা রিপ্লেস হয়ে যাবে, এটাকে রিডিরেকশন বলা হয়। তো প্রথম বিষয় এখন যে কোনো ওয়েবসাইটে আসলে ব্রোকেন লিঙ্ক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, বা কতটুকু ব্রোকেন লিঙ্ক আছে সেটা কিভাবে চেক করবেন। তো সেটা করার জন্য আপনারা হচ্ছে দুটো মানে টুলস ব্যবহার করতে পারেন, দুটো ফ্রি টুলস। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে brokenlinkcheck.com, তাহলে প্রথমেই এই ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে আমি এখন যাচ্ছি এবং এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ব্রোকেন লিঙ্কটা চেক করবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্রি চেক ফর ব্রোকেন লিঙ্কস। এবং আমরা এখানে যেটা করব, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমরা এখানে হচ্ছে পেস্ট করব, মানে ইনসার্ট করে আমরা সার্চ করব। ওকে, সো আমি এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দিলাম এবং দেন হচ্ছে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস, এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন যে আপনাকে এইখানে ব্রোকেন লিঙ্কগুলো দেখিয়ে দেবে। আচ্ছা, ওকে। এবং তবে এখানে আমাদের একটা কাজ করতে হবে, তার আগে কিছু হচ্ছে আমাদের একটা সিকিউরিটি কোড দিয়েছে, আমরা এই কোডটাকে পূরণ করে দেব। কোডটা আমরা পূরণ করছি এখানে যেটা দিল, এবং দেন হচ্ছে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস নাও। ওকে, সো ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করব। প্রসেসড 4 ওয়েব পেজেস অ্যান্ড 7 লিঙ্কস, মানে এটা এখন কি করছে, এটা অ্যানালাইসিস করছে যে এই ওয়েবসাইটের মধ্যে আসলে কেমন কি ধরনের ব্রোকেন লিঙ্কস আছে কি আছে এগুলো আর কি। ওকে, প্রসেসড 27 ওয়েব পেজেস, মানে অনেক, মানে যতগুলো ওয়েব পেজ আছে সবগুলো ওয়েব পেজকে সে হচ্ছে কি করছে যে অ্যানালাইজ করছে, এবং এর মধ্যে কতগুলো লিঙ্ককে সে হচ্ছে মানে ব্রোকেন লিঙ্ক আছে কিনা বা কতগুলো অ্যানালাইজ করলো এই বিষয়গুলো খুঁজে বের করছে। একটু সময় নেবে এবং এই বিষয়গুলো হতে আসলে একটু সময় লাগে, মানে একটু সময় নিয়ে আপনাকে এই অ্যানালাইসিসের রিপোর্টটা সে আপনাকে দেবে। ওকে, সো আমরা দেখি যে সে কতক্ষণে আমাদের এই ডিটেলসটা হচ্ছে দেয়। হ্যাঁ, ওকে, সো আমরা যেটা করব যে আমাদের আরও একটা টুল আছে যে dearlinkcheck.com, এটা দিয়েও আমরা অ্যানালাইজ করব। সো এটাও আমরা দেখব। আমি এটাকে কপি করে নিলাম এবং কপি করে এসে এখানে পেস্ট করলাম, মানে গুগলে পেস্ট করলাম। আপনারা ডিয়ার লিঙ্ক চেক লিখে সার্চ করলেই প্রথমে পেয়ে যাবেন। সো এটা হতে থাকুক, আমরা এইটা দিয়েও কাজ করি। ওকে, সো এখানে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা ছিল, সরি এটা না, আমাদের ওয়েবসাইট হবে এটা, আমাদের ওয়েবসাইট ছিল এটা, ঠিক আছে। সো আমরা এটাকে কপি করলাম এবং এখানে চলে আসলাম এবং স্টার্ট চেক করব। এবং আমরা এটা একটু দেখি, দেখেন এটা হচ্ছে যে প্রসেসড 34 ওয়েব পেজেস অ্যান্ড 35 লিঙ্কস। সো ব্রোকেন লিঙ্কের বিষয় হলো যে একটা ওয়েবসাইটে কী ধরনের ব্রোকেন লিঙ্ক আছে এবং কী পরিমাণে আছে সেটা আসলে
আপনার অ্যানালাইজ করার পরেই বুঝতে পারবেন। অ্যানালাইজ করার আগে আসলে এটা বোঝা মুশকিল এবং আপনি বুঝতেও পারবেন না যে কী ধরনের লিঙ্ক এখানে আছে। ওকে, সো আমরা যদি এই স্টপে ক্লিক করি এটা হচ্ছে থেমে যাবে। ওকে, সো এটা হতে থাকুক। আমরা আরেকটা দেখি, আমরা এখানে আসলাম ডিআর লিঙ্ক এবং দেন হচ্ছে স্টার্ট চেক। সো আমরা এখান থেকে দেখি এবং এটাও চলুক। দেখেন এখানে বলছে যে লিঙ্ক চেক ইন প্রোগ্রেস এবং এখানে বলা হচ্ছে যে কতগুলো লিঙ্ক, কতগুলোর মধ্যে কতগুলো লিঙ্ক চেক করছে ইত্যাদি যাবতীয় বিষয় দেখছে। এবং খেয়াল করেন এখানে ড্যাশবোর্ডে উঠছে যে টোটাল লিঙ্কস এখন পর্যন্ত কতগুলো অ্যানালাইজ করলো এবং যাবতীয় বিষয়গুলো এবং লিঙ্ক উইথ ইস্যু আছে কি নাই। ওকে, লিঙ্ক টাইপস দেখাচ্ছে আমাদের। তারপরে হচ্ছে যে এখানে লিঙ্ক স্কিমস, রিডিরেক্টস, ডু ফলো নো ফলো কত, একটু সময় নেবে। সো এই যে দেখেন যে ইস্যু কয়টা পেয়েছে লিঙ্কের মধ্যে, সেটা হচ্ছে যে 2টো পেয়েছে এই পর্যন্ত, লিঙ্ক উইথ ইস্যুস 2। ওকে, অর্থাৎ এই ওয়েবসাইটটার মধ্যে মানে আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এই দুটো লিঙ্কে একটু প্রবলেম ধরা পড়েছে বা একটা সমস্যা আছে। ওকে, সো আমরা হচ্ছে এখানে চলে যাই এবং আমরা হচ্ছে দেখি এটার কি অবস্থা। এটা হতে থাকুক এবং দেন এখানে কয়টা দেখলাম আমরা, 7টা পর্যন্ত। এবং বলছে যে আমাদের প্রজেক্ট ছিল এটা, চেক স্টার্টেড এত এবং চেক কমপ্লিটেড এত, 58 সেকেন্ডে কমপ্লিট করেছে, খুব দ্রুত কাজ করেছে এবং টোটাল লিঙ্কস সে হচ্ছে অ্যানালাইজ করেছে 371টা এবং ইস্যু টাইপস হচ্ছে 404 নট ফাউন্ড, এটা হচ্ছে 7টা। অর্থাৎ 7টা লিঙ্কে প্রবলেম আছে। ওকে, নিউ লিঙ্কস নাই কোনো। টপ হোস্ট কোনগুলো এগুলো এখানে দেখাচ্ছে, রিডিরেক্টস ইত্যাদি। ডু ফলো কতগুলো, 367। আর নো ফলো কয়টা, নো ফলো হচ্ছে 7টা, সরি নো ফলো হচ্ছে 4টা। ওকে, সো এই যে এইখানে অল ইস্যু 7, ব্রোকেন 7। আপনারা যেটা করবেন এখানে ক্লিক করে এই দেখেন যে ব্রোকেনে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে দেখাচ্ছে যে রেজাল্ট 404 নট ফাউন্ড, এগুলো 404 নট ফাউন্ড। ওকে, সো এখানে ইউআরএল, কোন ইউআরএলগুলো হচ্ছে 404 নট ফাউন্ড, এই যে এইটা রেজিস্টার, তারপরে লিঙ্কড ফ্রম, কোথা থেকে লিঙ্কড হয়েছে এবং টুমোর, মানে এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। তারপরে আছে হচ্ছে ইভেন্টস ফিড, এটা হচ্ছে নো ইন্ডেক্স এ, আর নো ইন্ডেক্স ডিরেক্টিভ ওয়াজ ফাউন্ড ইনস্ট্রাক্টিং ওয়েব ক্রলার্স নট টু ইন্ডেক্স দ্য ডকুমেন্ট। আচ্ছা, নো ইন্ডেক্স বলতে বোঝানো হচ্ছে যে ওয়েব ক্রলারকে বলা হয়েছে যে এটা যেন সে ইন্ডেক্স না করে। ওকে, সো এখানে যেটা দেখছি এগুলো 404 লিঙ্কড ফ্রম, মানে কোথা থেকে লিঙ্ক ডেটা হয়েছে ইত্যাদি। সো এইভাবে আপনারা যেটা করবেন যে ব্রোকেন লিঙ্কগুলো আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। ওকে, এবং চেক করার পরে ঠিক করার বিষয় যেটা বললাম যে ব্রোকেন লিঙ্ক আপনি ঠিক করবেন কীভাবে, আপনাকে আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যেতে হবে। যখন আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দেবে তার ওয়েবসাইটের, তখন ব্যাক এন্ডে গিয়ে আপনাকে ওই যে মানে স্পেসিফিক যে পোস্ট আছে সেটার কী করতে হবে, সেটার পারমা লিঙ্কে যেতে হবে বা স্লাগে যেতে হবে। সো স্লাগে গিয়ে সেটা খেয়াল করতে হবে আগে কি ছিল স্লাগটা বা পারমা লিঙ্কটা, তো সেটা আবার দিয়ে বা সেটা ঠিকঠাক করে সেটা দিয়ে আবার পোস্ট করতে হবে। ওকে, সো এইভাবে খুব সহজেই আপনারা এই যে ব্রোকেন লিঙ্কগুলো সেগুলো চেক করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে টেকনিক্যাল ইস্যুর একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক সেটা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব যে কোনো ওয়েবসাইটের আগের কোনো ইনফরমেশন বা পোস্ট সম্পর্কে জানার জন্য আমরা কীভাবে একটা টুলস ব্যবহার করে কাজটা করতে পারি। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।